প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য নতুনভাবে এসএসসি এসএলএসটি সংক্রান্ত বিষয় একটি জরুরি খবর উঠে আসছে এবং চারিদিকে কিন্তু এই নতুন এসএসসি এসএলএসটি বিজ্ঞপ্তি আসা নিয়ে কার্যত একটা তোলপাড়ের মতো পরিস্থিতি। তো বিজ্ঞপ্তি আসা উচিত, বিজ্ঞপ্তি আসা দরকার, বিজ্ঞপ্তি আসতে হবে, এমনটাই কিন্তু আমরা চাই এবং সকল ট্রেন্ড প্রার্থীরা যারা দীর্ঘ কয়েক বছর ধরে এই এসএসসি এসএলএসটির জন্য অপেক্ষা করে রয়েছেন তারাও কিন্তু চাইছেন। কিন্তু এই তোলপাড়ের মাঝখানেই যে গুরুত্বপূর্ণ তথ্যটি না তুলে ধরলেই নয়, সেটি হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টে কয়েকদিন আগে সিঙ্গেল বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ মামলা হয়েছে এবং সেখান থেকে লক্ষ্য করা যাচ্ছে যে কমিশনের তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় এই বার্তাই দিচ্ছেন বা যে দাবিটা রাখা হয়েছে যে 2016 যে নিয়োগ প্রসিডিওর এসএসসি এসএলএসটি 9 to 12-এর, সেখানে দেখা যাচ্ছে যে সেই মামলা কার্যত চলে গিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। এবং এখানে ছোট্ট একটি কথা জানিয়ে রাখা দরকার যে বর্তমানে এসএসসি এসএলএসটি কার্যত প্রায় 26,000 চাকরি বাতিল মামলা, সেটি কিন্তু রিশিডিউল 28/11 টেন্টেটিভলি একটি শিডিউল ডেডলাইন কিন্তু দেখাচ্ছে। তো সেই 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা থেকে একটা নিষ্পত্তি প্রয়োজন, সেখানে ছোট ছোট ইস্যু রয়েছে, সেগুলো মেটা প্রয়োজন এবং সেখান থেকে একটা ক্লারিফিকেশন আসা প্রয়োজন, ফাইনাল অর্ডার আসা প্রয়োজন। তো যতক্ষণ না সেটা আসছে, মনে করা হচ্ছে যে এসএসসি এসএলএসটির নতুন বিজ্ঞপ্তি আসবে না। তো কমিশনের তরফ থেকে এরকম বার্তাও কিন্তু উঠে এসেছে বা দাবি রাখা হয়েছে। তো আমরা চাই যত দ্রুত নোটিফিকেশন আসুক, কিন্তু যেহেতু একটা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের জট রয়েছে, সেই জটটা মিটে যে একটা নির্দিষ্ট অর্ডার আসছে না, যেহেতু 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায়, সেই জন্য নতুন নোটিফিকেশন আসছে না। এই বার্তাই কিন্তু কমিশনের তরফ থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এই দাবি রাখা হয়েছিল। সম্মানীয় বিচারপতি বিষয়টিকে অবজার্ভ করেছেন, তবে নতুন প্রার্থীরা এবং পিটিশনের তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় জোর দাবি রেখেছেন যে নতুনভাবে এসএসসি এসএলএসটি আপার প্রাইমারি নতুন টেটের বিজ্ঞপ্তি আনা হোক। তো এই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই ইস্যুগুলো খুব দ্রুত মেটার প্রয়োজন রয়েছে। তো নতুন বছরের শুরুতেই নতুনভাবে নোটিফিকেশান আসে কিনা বা কোন মাসে আসে না আসে নতুন বছর পড়লে সেইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এই তথ্য আপডেটটি উঠে আসলো, চারিদিকে তোলপাড়ের মুহূর্তেই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের মাঝখানে তুলে ধরলাম। তো এখন এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।